ফ্রি হিট হিটে কমেন্টস কি এসেছে আমরা দেখতে চাইবো। রাফি, আমি দেখছিলাম যে বাংলাদেশ তো বিশ্বকাপ শেষ করে অলরেডি চলে এসেছে, কিন্তু আসলে মানুষের কমেন্ট এখনো বাংলাদেশ দল নিয়ে। ওকে, প্রথম কমেন্ট কি আছে? এমডি আব্দুল মজিদ, তিনি বলছেন সবার আগে ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়াতে হবে, হেলদি স্ট্রাইক রেট যেটাকে বলে, শুধু নামে না কামেও ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান তৈরি করতে হবে, সর্বাগ্রে ব্যাটসম্যান গড়তে হবে, এটাই সর্বশেষ কথা। ডিজিগ্রি করার সুযোগ নেই আসলে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশকে নিয়ে বলেছেন। বাংলাদেশের ব্যাটিংটাই এখন আসলে ভোগাচ্ছে। একটা সময় বাংলাদেশের শক্তির জায়গা অনেকাংশে ব্যাটিং ছিল, সেটা টি-20 ফরম্যাটটাতে সবসময় বাংলাদেশ ভোগে আসছে। সেই জায়গাটায় শক্তিমত্তা বাড়ানোর কথা তিনি বলেছেন। অনেক কিছুই ঢেলে সাজাতে হবে আসলে। এমডি আব্দুল মজিদ, আপনি যেটা বলেছেন, আপনার সাথে ডিসএগ্রি করার খুব বেশি সুযোগ নেই। পরবর্তী কমেন্ট যদি আমরা দেখি, সাগর দেবনাথ, তিনি বলছেন দাদারা কারো ঋণ বাকি রাখে না, এবার ভারতই চ্যাম্পিয়ন হবে। আফগানরা যেমন প্রথমবার সেমিফাইনালের প্রেশার নিতে পারে নাই, ঠিক তেমন আফ্রিকাও প্রথমবারের মতো ফাইনালের প্রেশার নিতে চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও পারবে না। হি হ্যাজ এ ভেরি গুড পয়েন্ট। উনি আসলে দাদাদের ঋণ বলতে হয়তো মিন করছেন 22-এর সেমিফাইনালে ইংল্যান্ড 10 উইকেটে হারিয়েছিল ইন্ডিয়াকে, সেটার একটা শোধ ইন্ডিয়া তুলেছেন, সেটা তিনি বলতে যাচ্ছেন। আফগানিস্তান প্রথম সেমিফাইনাল খেলছে, সাউথ আফ্রিকা প্রথম ফাইনাল খেলছে, কিন্তু শক্তিমত্তার বিচারে সাউথ আফ্রিকা কিন্তু যে আফগানিস্তানের কিছুটা হলেও এগিয়ে, সেই প্রমাণটা সেমিফাইনালে সাউথ আফ্রিকা দিয়েছে। আমার কাছে মনে হয় না প্রথমবার ফাইনাল খেলার প্রেসারে সাউথ আফ্রিকা একদম ডুবে যাবে, এরকম আমার কাছে মনে হয় না। একটা এক্সাইটিং ম্যাচ হতে পারে। সেমিফাইনালে উঠলেই সাউথ আফ্রিকার যে হেরে যাওয়ার একটা মেন্টালিটি, সেটা এবার কাটিয়ে যে ফাইনালে উঠেছে, এবং সেই মেন্টালিটি এখন আবার ঘুরে ফিরে ফাইনাল পর্যন্ত না আসলেই হয় সাউথ আফ্রিকার জন্য। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট তন্ময় হাওলাদার, তিনি বলছেন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ব্যর্থতার পর তাদের টি-20 নিয়ে নতুন প্ল্যান কি হবে? এই মুহূর্তে আসলে টি-20 নিয়ে নতুন কোনো প্ল্যানের সুযোগ নেই, কারণ হচ্ছে সামনে একের পর এক টেস্ট সিরিজ আছে। যেমন মো আগেই বলছিলেন যে ইন্ডিয়ার সাথে সিরিজ আছে, পাকিস্তানের সাথে সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, সবার সাথেই এই বছর টোটাল মনে হয়, আমি যদি ভুল না বলি, 12টা টেস্ট বাংলাদেশে খেলতে হবে। এখন আপাতত পরিকল্পনাটা টেস্ট নিয়ে বাংলাদেশের থাকবে, তবে টি-20-র ব্যাপারটা আসলে ভুলে গেলে চলবে না। এই যে আমরা ভুলগুলো করেছি সেগুলো শুধরে নতুন একটা টিম তৈরি করা, অথবা এই টিমকেই হয়তো বা ঘষে মেজে অনেক কিছু ইমপ্রুভ করার সুযোগ আছে। আসলে আমাদের বেস্ট 11 তো এটাই। টি-20-তে আমাদের কি খুব বেশি অল্টারনেট ছিল? অনেকে বলতে পারেন আফিফ হোসেন খেলতে পারতেন, হাসান মাহমুদের কথা বলতে পারতেন, মিরাজের কথা অনেকে বলেছেন। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এর বাইরে তো আসলে আমাদের সুযোগ নেই। হয়তোবা দর্শকরা হয়তোবা একমত নাও হতে পারেন, আমি জানি না, একজন হয়তোবা ভিন্ন কমেন্টও করেছেন। তবে সবচেয়ে বেশি আমার মনে হয় যে এখন প্রথম কাজ হবে বাংলাদেশের মনোবলটাকে আসলে বাড়ানো, কারণ যেই বিশ্বকাপ যে পারফরমেন্স তারা করে এসেছেন, তারপর আসলে নতুন উদ্যমে খেলার মানসিকতাটা আসলে সেইভাবে সেই অর্থে আসলে পুরোপুরি করতে হবে বাংলাদেশকে। ওকে, পরবর্তী কমেন্ট যদি আমরা দেখি যে তন্ময় হাওলাদারের কমেন্টটা পড়া হয়েছে। সাজ্জাদুল ইসলাম, তিনি বলছেন ভারত 2007 বিশ্বকাপের ব্যর্থতার পরে যেমন তারুণ্য নির্ভর দল সাজিয়েছিল, তেমন বাংলাদেশের উচিত তাসকিন মুস্তাফিজ বাদে 7-8 বছরের বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সবাইকে বাদ দিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী স্কোয়াডের প্লেয়ারদের দিকে মনোযোগ দেওয়া। তাওহিদ, শরীফুল, তানজিম সাকিব সবাই কিন্তু ওই দলেরই প্লেয়ার। হ্যাঁ, উনি যেটা বলছেন 2007-এর বিশ্বকাপে আমরা দেখেছিলাম সচিন, দ্রাবিড়, সৌরভ, তারা কেউই খেলেননি। একদম তারুণ্য নির্ভর টিম। MS ধোনির নেতৃত্বে বিশ্বকাপটা জিতেও ছিল ইন্ডিয়া। সেই দলের রোহিত শর্মা তখন একেবারে ইয়াং, তিনি এখন রোহিত শর্মা ইন্ডিয়াকে লিড করছেন। একেবারে তারুণ্য নির্ভর টি-20 টিমের ব্যাপারটা কি আসলে সিনিয়র ক্যাম্পেইনাররা টি-20তে কিন্তু ভালো খেলে থাকেন। মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপিরিয়েন্সটা অবশ্যই দরকারি। সাকিব আল হাসান হয়তো বা এই বিশ্বকাপে তিনি ফর্মে নেই, কিন্তু লম্বা সময় ধরে সার্ভিস দিয়ে আসছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপের আগ অবধিও চমৎকার ফর্মে কিন্তু ছিলেন। ওয়ার্ল্ড কাপেও তো কিছু ম্যাচ তার হাত ধরে বাংলাদেশ জিতেছে। বাজে সিচুয়েশন ছিল তাও নয় নিশ্চয়ই। পরের কমেন্টটা পড়তে যাবো। পরের কমেন্টটা কে বলেছেন? অনিক দেবনাথ, তিনি বলছেন আফগানিস্তানের ক্রিকেটে এত সাফল্যের আড়ালে ভারতের অবদান সবচেয়ে বেশি, আর এই কথা মুজিব, রশিদ, নবীর অকপটে স্বীকার করে। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ কেন দিন দিন পিছিয়ে পড়ছে? আপনাদের মতামত প্রত্যাশা করছি। আমাদের মতামত শুধুমাত্র ভারতের না, পাকিস্তানেরও অনেক বড় অবদান আফগানিস্তানের এই ক্রিকেটের ডেভেলপমেন্টে আছে। ইনজামামুল হক যখন তাদের কোচ হয়ে গিয়েছিলেন, তখন থেকেই কিন্তু আফগানিস্তানের একটা নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি। আফগানিস্তানের সম্ভাবনা শুরু থেকেই ছিল, অনেক আগেও বাংলাদেশ আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয়েছিল, কিন্তু একটা নতুন জোয়ার তৈরি করা, ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেখানে হয়তোবা বাংলাদেশকেও ক্রেডিট দিতে হবে। বাংলাদেশ আফগানিস্তানের সাথে অনেক রেগুলার বেসিসে খেলে এসছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরেই বাংলাদেশ আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে বাংলাদেশ হেরেছিল ডেফিনেটলি। সব কিছু মিলিয়ে আফগানিস্তান এই
যে ক্রেডিট দেওয়া নেওয়া সবকিছু মিলিয়ে আফগানিস্তান একটা ভালো পজিশন এই মুহূর্তে আছে। বাংলাদেশ কেন দিন দিন পিছিয়ে পড়ছে এটার উত্তর তো বাংলাদেশ কেন দিন দিন পর সেই প্রশ্ন তো আমার কাছে নেই, আমি জানি না কার কাছে আছে। না, আমার মনে হয় আফগানিস্তানের ওই আগ্রাসী মনোভাব, জেতার ক্ষুধার তাড়না, এই দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে। অ্যাবসলিউটলি, এই জায়গাটায় হয়তো ঘাটতি আমাদের ভোগাচ্ছে। বোরহান আহমেদ তার কমেন্ট পড়বেন। বোরহান আহমেদ তিনি বলছেন বাংলাদেশের খেলা পরে দেখা যাবে, আপাতত মোবাইলটা ঠিক করে, টাকা তো আর ওরা দেবে না। উনি কি মানে খেলা দেখতে গিয়ে রাগে মোবাইল ছুঁড়ে ফেলেছেন নাকি? আপনি কখনো ছুঁড়ে মোবাইল ভেঙেছেন বউ খেলা দেখতে গিয়ে? আমি খুবই শান্ত স্বভাবের, আমি এসব ভাঙাচুর করি না। ওকে, কিছু বললাম না, পাশের ডেস্কে আপনি বসেন, আমি দেখতে পাই মাঝে মধ্যে কতটুকু শান্ত আপনি, সেই প্রসঙ্গে যাব না। এইচ গাজী সুমন তিনি বলছেন এবার ভাগ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে, আমার মনে হয় আরেকটা ফাইনাল হারের অপেক্ষায় ভারত। ভাগ্যটাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকতে হবে, কারণ এই ভাগ্যটাই তাদেরকে আসলে অনেকবার ডুবিয়েছে। আমরা শুরুর বিরতির আগেও কথা বলছিলাম, অনেকগুলো স্ট্যাট রাফি দিয়েছিলেন যে কতবার কতগুলো ম্যাচ শুধুমাত্র তারা মানে দুর্ভাগ্যের কারণে হেরে গিয়েছে। সো ভাগ্যটা আসলে সহায় হতে হবে, এবং সেই সাথে ওই যে বলছিলাম যে সাউথ আফ্রিকা নাকি এখনো তাদের বেস্ট ক্রিকেটটা খেলেনি, বেস্ট ক্রিকেটটা অবশ্যই খেলতে হবে। অ্যাবসলিউটলি, বেস্ট ক্রিকেট খেলে সাউথ আফ্রিকা কিংবা ইন্ডিয়া যেই শিরোপা জিতুক না কেন, ক্রিকেটের যে টি-20 ফরম্যাট সবচেয়ে এক্সাইটিং ফরম্যাট বলা হয়ে থাকে, সেই বিশ্বকাপটা সবাই এনজয় করেছেন এবং ফাইনালটাও আমরা একইভাবে এনজয় করবো, এক্সাইটিং ম্যাচ হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.